ও বান্দা, তোমার কলবের ভিতরে গুনাহ নামের মরজিকা পড়ছে। এই গুনাহ নামের মরজিকা যদি দূর করতে চাও, মাওলা পাকের জিকিরটা মুহাব্বতে করো। যখন তুমি মাওলা পাকের জিকিরটা মুহাব্বতে করতে থাকবা, দেখবা তোমার অন্তরের ভিতরে কেমন জানি মাওলা পাকের সঙ্গে মুহাব্বতের কেমন জানি আলামত সৃষ্টি হয়। ওই সৃষ্টি হইতে হইতে বান্দা যখন জিকির করতে থাকে, বান্দার এমন একটা পর্যায়ে হালাত চলে যায়, ওই বান্দা ডাইনে তাকাইলো কেমন জানি মাওলার তাজাল্লি দেখতে পায়, বামে তাকাইলো কেমন জানি নূরের তাজাল্লি দেখতে পায়, সামনে তাকাইলো কেমন জানি নূরের তাজাল্লি দেখতে পায়। এখন বলতে পারেন, আমরা তো জিকির করি, তাহলে কেন মাওলা পাকের মুহাব্বত অন্তরের মধ্যে পয়দা হয় না? আপনি যদি জিকির করার মতো করতে পারেন, তাহলে আপনার অন্তরের ভিতরে মাওলা পাকের মুহাব্বত অবিশ্চয় হাসিল হয়ে যাবে। আপনি এখন জিকির করছেন, পরক্ষণে গিয়া চায়ের দোকানের মধ্যে গিয়া অন্যের নামে গীবত শুরু করছেন। আপনি এখন জিকির করছেন, পরক্ষণে গিয়া আরেকজনের নামে সমালোচনা করতেছেন। এখন মসজিদ থেকে বাইর হইয়া আবার কিছু দূর আসার পর মসজিদ থেকে আপনার গালের ভিতরে সিগারেট ঢুকাইছেন। এইগুলা করিয়া মাওলার মুহাব্বত অন্তরের মধ্যে আসতে পারবে না। আল্লাহ ওয়ালারা বলেন, বান্দা তুমি যদি তোমার অন্তরের ভিতরে মুহাব্বত নামের সিরিজ কাগজ ফিট করতে চাও, সকাল বিকাল মাওলা পাকের জিকির করো। জিকির করতে 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 দেখবা নিজের মধ্যে কেমন জানি হালাত সৃষ্টি হইতেছে। হালাত সৃষ্টি হওয়ার পর দেখবা তোমার ভিতরে এখন জানি কেমন কেমন লাগে মাওলা পাকের সঙ্গে দেখা করার জন্য। বলে এই জিনিসটারে যদি আরো ভালো বানাইতে চাও, আল্লাহ ওয়ালারা বলেন, তুমি যেই রকম লোহার গ্রিলের ভিতরে সিরিজ কাগজ দিয়া ডলার পরে তুমি রং লাগাইয়া লোহারটার আরো সৌন্দর্য বের করলা। আল্লাহ ওয়ালারা বলে, বান্দা তুমি এই জিকির নামক সিরিজ কাগজ দিয়া অন্তরতরে ভালো করে ধোলাই করিয়া এবার নামাজের রং লাগাও, এরপরে রোজার রং লাগাও, এরপরে যদি অর্থ সম্পদ থাকে তাহলে হজের রং লাগাও। এইভাবে বান্দা যখন নামাজের রং লাগাইতে থাকবে, জিকিরের রং লাগাইতে থাকবে, হজের রং লাগাইতে থাকবে, রমজানের রং লাগাইতে থাকবে, তখন বান্দার কলবটা মাওলার জন্য পরিশুদ্ধ হয়ে যাবে। এখন আমরা দুনিয়ার মধ্যে ঘুরি, কোথায় অন্যায়ভাবে বিচার করা যায়, জিকির বাদ দিয়া জিকির করে কার অন্যায় কার অন্যায়টারে ঢাকা যায়। টাকা খাইয়া কিভাবে সমাজের ভিতরে দুর্নীতি করা যায়। মানুষ বলে দুর্নীতি চলে গেছে, সুদ দুর্নীতি চলে গেছে, ব্যভিচার চলে গেছে, কিন্তু সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে তাকাইলে দেখা যায় দুর্নীতি এখনো ভরা রয়ে গেছে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسول أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম قال النبي صلى الله عليه وسلم لا يزهلونك لسانك طربا من ذكر الله الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে দুনিয়ার জামেলা থেকে পার করে আজকের এই সুন্দর বেহেশতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেন নাই বিদায়ী তারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছে, আর আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। যদি তৌফিক দেওয়ার পরে তৌফিকের শুকর আদায় না করি, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি এখন যদি শুকর আদায় করো তোমাকে আমি আবার শুকর আদায় করার মতো ব্যবস্থা করে দেব। যদি শুকর আদায় না করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য যে নিয়ামতগুলো বরাদ্দ করে রাখছি ওই নিয়ামত তোমার থেকে ছিনাইয়ে নেব। এজন্য আমরা এখানে বসতে পেরেছি, সবাই অন্তর থেকে জবানকে উঁচু করে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। হাদিসের অনেকগুলো হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। কোরআন ও হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বান্দা বানাইছি বড় মহব্বত করে। এ বান্দা আমি আল্লাহ তাআলার অনেক মহব্বতের। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলছে তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলাকে ভয় করো। বলে কেমন ভয়? ভয় করার মতো করার জন্য বলছে। মসজিদের মধ্যে আজান হয়েছে, অনেকে আমরা স্বীকার করি আমি আল্লাহ তাআলাকে অনেক ভয় করি। যারা বলে আমি আল্লাহ তাআলাকে অনেক ভয় করি তারা কি পরিমাণ ভয় করে সেটা বোঝার জন্য একটা মাপকাঠি আছে। বলে কি মাপকাঠি? যে ব্যক্তি আল্লাহ তাআলাকে খালেস নিয়তে সঠিকভাবে আল্লাহ তাআলাকে ভয় করবে, ওই বান্দা যখন ওই বান্দার কানের ভিতরে যখন আযানের আওয়াজ ঢুকবে, সে যদি প্রকৃত মুমিন বান্দা হয়ে থাকে, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে থাকে, তাহলে সে আযান শুনে ঘরের মধ্যে ঘুমাইয়া থাকার সেই চিন্তা ভাবনা আর থাকবে না। বলে ভয় কেন অন্তরের মধ্যে আসে না? বলে অন্তরের মধ্যে ভয় আসার জন্য, আল্লাহ তাআলার মহব্বত আসার জন্য অন্তর পরিষ্কার লাগবে, কলব পরিষ্কার লাগবে। বলে কলবটা কেমন? দুধ যেরকম একেবারে সাদা পিওর, কলবটাও এরকম সাদা। বলে ওই কলবটার ভিতরে জং পড়েছে, জং, যার কারণে এখন নামাজের মধ্যে দাঁড়াইলে নামাজের মহব্বত নাই, জিকির করলে জিকিরের মহব্বত নাই, কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতের মহব্বত নাই। আল্লাহ ওয়ালারা দ্বীনের কথা বলতে গেলে ওইখানে আল্লাহ ওয়ালাদের কথার মধ্যে আসর লাগে না। বলে এর একমাত্র কারণ তার অন্তরের মধ্যে গুনাহ নামের মরিচিকা পড়ছে।
এখন বলবেন গুনাহ নামের মরিচিকা দূর করতে হলে কি ব্যবহার করতে হবে? আপনার ঘরের ভিতরে লোহার জানালার ভিতরে জং পড়েছে, জং। এখন ওইটা দূর করার জন্য যেই রকম শিরিষ কাগজ নিয়ে আসেন বাজার থেকে, আল্লাহওয়ালারা বলেন ওই কলবের গুনাহ নামের মরিচিকা দূর করার জন্য তুমি জিগিরের শিরিষ কাগজ লাগাও। যেমনি ভাবে জামার মধ্যে ময়লা লাগলে সাবান ব্যবহার করতে হয়, আল্লাহওয়ালারা বলেন বান্দা যখন তোমার কলবের ভিতরে গুনাহ নামের মরিচিকা পড়ছে, ওইটা দূর করার জন্য জিগির নামক শিরিষ কাগজ লাগবে। যেমনি ভাবে তুমি লোহার দোকানে গিয়া বলছো আমার ঘরের জানালার ভিতরে জং পড়ছে, জং, ওই জং দূর করা লাগবে। তোমাকে ওই লোহার দোকানদার ঔষধ দিয়া দিল, তুমি শিরিষ কাগজ নিয়ে জানালার ভিতরে ডলা দাও, এরপরে তুমি রং লাগাইলে জানালার সৌন্দর্য বের হয়ে আসবে। আল্লাহওয়ালারা বলেন যদি কলবের গুনাহ নামের মরিচিকা দূর করতে চাও, ও বান্দা জিগির নামক সাবান অন্তরের ভিতরে ব্যবহার করো। যদি খালিস নিয়তে আল্লাহর মোহাব্বত নিয়া জিগির করতে পারো, আল্লাহওয়ালারা বলেন তোমার অন্তরের ভিতরে গুনাহ নামের যেই মরিচিকা পড়ছে ওইটা দূর হয়ে যাবে। জিকের হকে আ মদ্দে জারি রুহেরা ওয়াজিনাতুল মারই তামামি আজ খুদা খা হি মে তৌফিকে আদব বে আদব মাহরুম আজ গশত ফজল রবে ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায় ইয়া ইলাহি তু মেরা মাশूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही मी कुनत शम्सु कमर या इलाही मी कुनत शजरो हजर कुफर शिरक को मेरे दिल से दूर कर मेरे दिल में इश्क हक महबूर कर। ओ बंदा तुम्हार कलबेर ভিতরে গুনাহ নামের মরিচিকা পড়ছে, এই গুনাহ নামের মরিচিকা যদি দূর করতে চাও মাওলা পাকের জিকিরটা মুহাব্বত করো। যখন তুমি মাওলা পাকের জিকিরটা মুহাব্বত করতে থাকবা, দেখবা তোমার অন্তরের ভিতরে কেমন জানি মাওলা পাকের সঙ্গে মুহাব্বতের কেমন জানি আলামত সৃষ্টি হয়। ওই সৃষ্টি হইতে হইতে বান্দা যখন জিকির করতে থাকে, বান্দার এমন একটা পর্যায়ে হালাত চলে যায়, ওই বান্দা ডাইনে তাকাইলো কেমন জানি মাওলার তাজাল্লি দেখতে পায়, বামে তাকাইলো কেমন জানি নূরের তাজাল্লি দেখতে পায়, সামনে তাকাইলো কেমন জানি নূরের তাজাল্লি দেখতে পায়। এখন বলতে পারেন আমরা তো জিকির করি, তাহলে কেন মাওলা পাকের মুহাব্বত অন্তরের মধ্যে পয়দা হয় না? আপনি যদি জিকির করার মতো করতে পারেন তাহলে আপনার অন্তরের ভিতরে মাওলা পাকের মুহাব্বত অবিশ্চয় হাসিল হয়ে যাবে। আপনি এখন জিকির করছেন, পরক্ষণে গিয়া চায়ের দোকানের মধ্যে গিয়া অন্যের নামে গীবত শুরু করছেন। আপনি এখন জিকির করছেন, পরক্ষণে গিয়া আরেকজনের নামে সমালোচনা করতেছেন। এখন মসজিদ থেকে বাইর হইয়া আবার কিছু দূর আসার পর মসজিদ থেকে আপনার গালের ভিতরে সিগারেট ঢুকাইছেন। এইগুলা করিয়া মাওলার মুহাব্বত অন্তরের মধ্যে আসতে পারবে না। আল্লাহওয়ালারা বলেন
বান্দা তুমি যদি তোমার অন্তরের ভিতরে মোহাব্বত নামের সিরিজ কাগজ ফিট করতে দাও, সকাল বিকাল মাওলা পাকের জিকির করো। জিকির করতে 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 দেখবা নিজের মধ্যে কেমন জানি হালাত সৃষ্টি হইতেছে। হালাত সৃষ্টি হওয়ার পর দেখবা তোমার ভিতরে এখন জানি কেমন কেমন লাগে মাওলা পাকের সঙ্গে দেখা করার জন্য। বলে এই জিনিসটারে যদি আরো ভালো বানাইতে চাও, আল্লাহ ওয়ালারা বলেন তুমি যেই রকম লোহার গ্রিলের ভিতরে সিরিজ কাগজ দিয়া ডলার পরে তুমি রং লাগাইয়া লোহারটার আরো সৌন্দর্য বের করলা, আল্লাহ ওয়ালারা বলে বান্দা তুমি এই জিগির নামক সিরিজ কাগজ দিয়া অন্তরতরে ভালো করে ধোলাই করিয়া এবার নামাজের রং লাগাও, এরপরে রোজার রং লাগাও, এরপরে যদি অর্থ সম্পদ থাকে তাহলে হজের রং লাগাও। এইভাবে বান্দা যখন নামাজের রং লাগাইতে থাকবে, জিকিরের রং লাগাইতে থাকবে, হজের রং লাগাইতে থাকবে, রমজানের রং লাগাইতে থাকবে, তখন বান্দার কলবটা মাওলার জন্য পরিশুদ্ধ হয়ে যাবে। এখন আমরা দুনিয়ার মধ্যে ঘুরি, কোথায় অন্যায়ভাবে বিচার করা যায়, জিকির বাদ দিয়া জিকির করে কার অন্যায় কার অন্যায়টারে ঢাকা যায়। টাকা খাইয়া কিভাবে সমাজের ভিতরে দুর্নীতি করা যায়। মানুষ বলে দুর্নীতি চলে গেছে, সুদ দুর্নীতি চলে গেছে, ব্যভিচার চলে গেছে, কিন্তু সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে তাকাইলে দেখা যায় দুর্নীতি এখনো ভরা রয়ে গেছে। বলে দুর্নীতি কেন যায় নাই? আপনি সমাজ পরিচালক, আপনাকে সমাজ পরিচালনা করতে হবে সমাজের মতোই। আপনি সমাজ যদি অন্যভাবে পরিচালনা করেন তাহলে সমাজ থেকে দুর্নীতি যাবে না, সমাজ থেকে চাঁদাবাদী যাবে না, দান্দাবাদী যাবে না। বলে এই চাঁদাবাদী দুর্নীতি কতদিন থাকবে? যতদিন সমাজের মানুষগুলা পরিপূর্ণ অন্তরটা আল্লাহর জন্য করতে না পারবে, যতদিন অন্তরটা আল্লাহর জন্য না করতে পারবে, বান্দা যতই চেষ্টা করুক সমাজ ঠিক করার জন্য বান্দা পারবে না। কারণ তার তো গোড়াই ঠিক নাই, সে কিভাবে আগা ঠিক করবে? সে নিজেই তো ঠিক নাই। সে যদি নিজে ঠিক থাকতো তাহলে সমাজ ঠিক থাকতো, সে বান্দাই তো ঠিক নাই। সমাজের ভিতরে দেখা যায় দোষ আমার, আরেকজনের সাথে আমি অন্যায় করছি। এখন দেখা যায় আমার কাছে টাকা আছে, তো দুনিয়ায় যে দিকে যাক ওই টাকাওয়ালার যদি দোষও হয় দোষটারে ডাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমানুত্তাকুল্লাহ, ও বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। যেই বান্দার অন্তরের ভিতরে পরিপূর্ণভাবে আমার মাওলার ভয় ঢুকে যাবে, ওই বান্দা যখন গুনাহ করতে যাবে ওই বান্দার অন্তরের ভিতরে তো থাকবে দুনিয়ার যদিও কেউ দেখে না আমি গুনাহ করতেছি, দুনিয়ার মানুষ কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তাআলা তো দেখতেছে। যেই বান্দার অন্তরের ভিতরে এই জিনিসটা হাসিল হয়ে যাবে, দুনিয়ার কেউ দেখে না আমি গুনাহ করতেছি, আমার আল্লাহ তাআলা দেখতেছে। ওই বান্দা যখন এই কথা অন্তরের ভিতরে লালন করবে, ওই বান্দা যখন গুনাহ করতে যাবে, ওই বান্দা যখন গুনাহ করবে অন্তরে বলবে এর এমদাদ হুসাইন তুমি যে এখন গুনাহ করতেছো দুনিয়ার কেউ দেখে না, আমার তোমার আল্লাহ তাআলা তো তোমাকে দেখতেছে। এই বান্দা যখন এই কথা স্মরণ করবে ওই বান্দা অটোমেটিকলি গুনাহ থেকে দূরে সরে যাবে। এই জন্য অন্তরের ভিতরে মাওলা পাকের ভয় ফিট করতে হবে। একজন আল্লাহর ওলি তার যখন হায়াতের শেষ দিকে সে নিজে অনুভব করতেছে আমার শরীরটা কেমন জানি দুর্বল হয়ে গেছে, কোন দিন জানি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই।
ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর ওলির দুইজন খাদেম ছিল, দুইজন মুরিদ ছিল। এখন তার উপরে যে বান্দাদের, তার এলাকার মানুষদের একটা দরদ আছে, এই দরদটা আরেকজনকে দেওয়া লাগবে। যদি এই দরদটা আরেকজনকে না দেয়, মানুষগুলা গুমরা হয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দা দুইজন মুরিদকেই ডাকলো, মুরিদদেরকে ডাকিয়া বলল, ও মুরিদেরা, কোনদিন জানি আমার হায়াত শেষ হয়ে যায়। আমার হায়াত শেষ হয়ে যাওয়ার পর তো এই দায়িত্ব তোমাদেরকে গ্রহণ করতে হবে। তবে এই দায়িত্ব যার তার হাতে দেওয়া যাবে না, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় বেশি আছে তাকে দেওয়া লাগবে। যখন আল্লাহর ওলি বলল, তখন দুজনে বলল, আমাদের দুইজনের ভিতরে আল্লাহ তাআলার মহাব্বত আছে। তখন আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলি তাদেরকে পরীক্ষা করার জন্য অনেকভাবে অনেকে বিবরণ দিয়েছে। তবে আমরা পড়েছি দুইটা মুরগি দিয়ে দিয়েছে দুইজনের হাতে। দুইজনের হাতে দুইটা মুরগি দেওয়ার পর এদেরকে বলছে, তোমরা এটা এমন জায়গায় নিয়ে জবাই করবা দুনিয়ার কেউ যেন না দেখে। ওই দুই আল্লাহর বান্দাকে যখন দুইটা ছুরি আর দুইটা মরক দিয়া দিল, বলল, তোমরা এটা এমন জায়গায় গিয়া জবাই করবা যেন দুনিয়ার কোনো মানুষ না দেখে, দুনিয়ার কেউ যেন না দেখে। ওই একজন আল্লাহর বান্দা চার দেওয়ালের মাঝখানে গিয়ে একটা মুরগি জবাই দিয়া দিল। আর একজন আল্লাহর বান্দা পানির তলে যায়, যখন জবাই করার জন্য ছুরি বের করে, ওই বান্দার কলবের ভিতরে কেমন জানি মনে হয়, হুজুর বলছে আমারে কেউ যেন না দেখে। যদিও দুনিয়ার কোনো মানুষ আমি মুরগি জবাই করতেছি না দেখে, যদিও কেউ না দেখে, আমার আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। ওই বান্দা পানির নিচ থেকে চইলা আইসা চার দেওয়ালের মাঝখানে গিয়া যখন চিন্তা করলো এখন জবাই করি, তখন বান্দার অন্তরের ভিতরে হাসিল হয়ে গেল, এই চার দেওয়ালের ভিতরে কেউ আমাকে দেখে না, কিন্তু আমার মালিক আমার আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। দুইজন আল্লাহর বান্দাই ওই মুরগিটাকে নিয়ে ওই দুইজন আল্লাহর বান্দাই পীর সাহেবের কাছে গেল। একজনে গিয়া বলল, হুজুর আমি মরক জবাই করছি, কিন্তু দুনিয়ার কেউ দেখে না। পরক্ষণে আল্লাহর ওলি জিজ্ঞেস করলো, ও মুরিদ তুমি কেন জবাই করলা না? বলে, হুজুর আমি যেইখানে জবাই করার জন্য যাই, যখন মুরগির গলায় ছুরিটা ধরি, তখন কেমন জানি মনে হয় দুনিয়ার কেউ দেখে না, আমার মালিক আমার আল্লাহ তাআলাকে দেখতেছে। এই জন্য আমি ওই মুরগি জবাই করি না। আপনি তো শর্ত দিয়েছিলেন দুনিয়ার কোনো মানুষ যেন মুরগি জবাই করতে না দেখে। এখন দেখি দুনিয়ার যদিও কেউ দেখে না, আমার মালিক আমার আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। ওই আল্লাহর বান্দা বলে, ও মুরিদ তোমাকেই আমার দায়িত্বটা দেওয়া হলো। ওই আল্লাহর বান্দা এই জিনিস তারা বুঝাইলো, যেই বান্দার অন্তরের ভিতরে মাওলা পাকের ভয় নাই, ওই বান্দা যখন গুনাহের তামান্না চলে আসবে গুনাহ করে ফেলবে। আর যেই বান্দার অন্তরের ভিতরে মাওলা পাকের মহব্বত সৃষ্টি হয়ে যাবে, ওই বান্দা চিন্তা করবে যদিও দুনিয়ার মানুষ আমাকে দেখে না, কিন্তু আমার মালিক আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। যেই বান্দা এইভাবে জিকির করিয়া করিয়া মাওলা পাকের মহব্বত অন্তরের ভিতরে সৃষ্টি করতে পারবে, ও বান্দা তুমি যদি জিকির 5 ওয়াক্ত দৈনন্দিন 5 ওয়াক্ত যদি মাওলা পাকের জিকির করতে পারো, অবশ্যই অবশ্যই অল্প কিছুদিনের মধ্যে তোমার সঙ্গে মাওলা পাকের মহব্বত অন্তরের মধ্যে পয়দা হয়ে যাবে। এই জন্য বেশি বেশি মাওলা পাকের জিকির করতে হবে। আর জিকির করার সময় অন্তরের ভিতরে এইটা থাকতে হবে, জিকির করতেছি দুনিয়ার এখন কেউ নাই, একমাত্র আছে আমার আল্লাহ। যেই বান্দা এইটা নিয়ত করে করে জিকির করবে, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম অল্প কিছুদিনের ভিতরে বান্দার সঙ্গে মাওলার মহব্বত সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে
মাওলা পাকের জিকির বেশি বেশি করে করার তৌফিক দান করুক।